দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, মুসলিম ভাই বোনদের প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম এবং অন্যান্য ধর্মাবলম্বী যে ভাই বোন রয়েছেন তাদের প্রতি রইল আমার প্রীতি ও শুভেচ্ছা। আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের মাঝে আসলাম। বিষয়টি হচ্ছে বাংলাদেশ ও মায়ানমার মানবিক সহায়তা করিডোর প্রসঙ্গে যে সিদ্ধান্তটি গত পরশুদিন স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের প্রেস ব্রিফিং এ শুনেছিলাম যে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ এবং মিয়ানমার মানবিক সহায়তা করিডোরের ব্যাপারে যে সিদ্ধান্ত নীতিগত সিদ্ধান্তের কথা বলেছেন, আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর বিশেষ কিছু কারণ রয়েছে। সেই কারণগুলো আমি উল্লেখ করছি। বাংলাদেশ ভৌগোলিকভাবেই পরাশক্তিদের খেলার মাঠ হয়ে দাঁড়িয়েছে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। যেটা দিয়ে বিভিন্ন বাণিজ্যিক রুট বিভিন্ন দেশ বাণিজ্য করে থাকে। সেখানে আধিপত্যের একটি লড়াই শুরু হয়েছে। সেই লড়াইয়ে যুক্ত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, পুঁজিবাদী আমেরিকা, চায়না, ভারত এবং তারা চাচ্ছে এখানে তাদের আধিপত্য বিস্তার করতে এবং আমাদেরকে ব্যবহার করতে। আমরা বর্তমান মায়ানমারের অবস্থা সবাই জানি। আপনি জানেন, আমি জানি, পুরো বিশ্ব জানে যে গৃহযুদ্ধে তারা দীর্ঘদিন যাবৎ গৃহযুদ্ধের ভিতরে লেগে আছে। যার কারণে সেখানে দুর্ভিক্ষ আসতে পারে। কৃষক, শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ খাদ্য সংকটে ভুগবে। দুর্ভিক্ষের একটি আশঙ্কা তৈরি হয়েছে। বিষয়টা হচ্ছে করিডোরের মাধ্যমে যে মানবিক সহায়তা যাবে সেটা কাদের কাছে যাবে? কারা পাবে এবং কারা কাদেরকে দেবে? আরাকান সীমান্তে যেহেতু সেটা আরাকান আর্মি যদি নেয় সেক্ষেত্রে তাদের যথেষ্ট যুদ্ধ সামগ্রী, খাবার সামগ্রী, চিকিৎসা সামগ্রী নেই। তারা যদি সেটি গ্রহণ করে অবশ্যই সেটা কোনো জনগণ পাবে বলে আমি মনে করছি না। আরেকটা বিষয় হচ্ছে এই আধিপত্যর লড়াইয়ে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এবং আমাদের দেশের নাগরিকের জীবন হুমকির মুখে পড়তে পারে। সেই বিষয়টি আমাদের অবশ্যই আ ভাবতে হবে। ভেবে চিন্তে তারপরে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বর্তমান সরকার রয়েছে, প্রধান উপদেষ্টা রয়েছে, তাদের অবশ্যই সেইসব বিষয় মাথায় রেখে তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা যদি প্রধান উপদেষ্টার ১ম কথা ধরে নিই সেক্ষেত্রে ডিসেম্বর নির্বাচন। সর্বনিম্ন সময়সীমা। সেক্ষেত্রে তাদের হাতে সময় আছে মাত্র ৭ থেকে ৮ মাস। আর যদি আমরা তার সর্বোচ্চ সময়সীমা ধরে নেই সেক্ষেত্রে জুন ২০২৬ সালের জুন মাস, সেক্ষেত্রে ১ বছর ২ থেকে ৩ মাস। তো এই অল্প সময়ের মধ্যে যে গভর্নমেন্ট আছে তাদের এত বড় সিদ্ধান্ত নেওয়ার কোনো যৌক্তিকতা বা এত বড় ঝুঁকি নেওয়ার উচিত না বলে আমি মনে করি। এখানে মানবিক করিডোরের মাধ্যমে শুধু যে মানবিক সহায়তা যাবে তারই বা নিশ্চয়তা কি? সেখানে তো অস্ত্রও পাঠানো হতে পারে। অস্ত্র পাঠানোর মাধ্যমে আরাকান আর্মির এবং মিয়ানমারের জান্তা সরকারের গৃহযুদ্ধের একটা অংশ হয়ে যেতে পারি আমরা। যেখানে আমাদের সীমান্ত নিয়ে বিভিন্ন ঝামেলা রয়েছে, বিভিন্ন ধরনের হুমকি রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আ সোশ্যাল মিডিয়াতে আমরা নিউজ দেখে থাকি। তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে আমরা কোনোভাবেই অর্থনৈতিকভাবে, সামরিকভাবে কোনোভাবেই প্রস্তুতি নই অন্য একটি রাষ্ট্রের গৃহযুদ্ধে জড়ানোর মতো। যদি বাংলাদেশে করিডোরের মাধ্যমে আরাকান আর্মিকে সহায়তা করা হয়, সেক্ষেত্রে চীন বসে থাকবে না। সেও জান্তা সরকারের মাধ্যমে বিভিন্ন ধরনের পরিকল্পনা করে বিভিন্ন ঘটনা ঘটাবে। সেটার প্রভাব আমাদের উপরে পড়বে। আরেকটা বিষয় হচ্ছে বিস্তীর্ণ বঙ্গোপসাগরে শুধু বাংলাদেশেরই জলসীমা নেই, সেখানে মিয়ানমারের জলসীমা রয়েছে। সেখান থেকে ব্যবস্থা করা হয় না কেন? আরেকটা বিষয় হচ্ছে মিয়ানমারের সীমান্ত শুধু বাংলাদেশের সঙ্গে নয়, চায়নার সাথে রয়েছে, থাইল্যান্ডের সাথে রয়েছে, ইন্ডিয়ার সাথে রয়েছে। সেখান থেকেও তো মানবিক সহায়তা যেতে পারে। কাজেই বাংলাদেশ অনেক ঝুঁকির মধ্যে রয়েছে। বাংলাদেশকে ব্যবহারের চেষ্টা চলছে। বাংলাদেশকে একটি যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার অবস্থা আরকি। মানে ঠেলে দেওয়া হচ্ছে বলে বলছি না, ঠেলে দেওয়ার মতো অবস্থা। অবশ্যই বাংলাদেশের বর্তমান গভর্নমেন্ট এবং রাজনৈতিক যে দলগুলো রয়েছেন, তাদের জনগণের মতামত নিয়ে তারপর সম্মিলিতভাবে সিদ্ধান্তে আসা উচিত।
হুটহাট করে এরকম সিদ্ধান্ত নেওয়া উচিত না বলে আমি মনে করি। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়ে এমন কোনো কাজ, এমন কোনো ঝুঁকি নেয়া উচিত বলে আমি মনে করছি না বর্তমান সময়ে। আশা করি আপনারাও আমার সাথে একমত হবেন বা দ্বিমত হতে পারেন। সেটা আপনার ব্যাপার। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।